সম্মানিত প্রিয় দর্শক, বরাবরের মতো আজ আমরা এসেছি রংপুরের মিঠাপুকুর উপজেলার পাগলা বাজার নামক জায়গার একটি ব্র্যাকসিড কর্তৃক বাজারজাতকৃত মধুমতি মরিচের ক্ষেত পরিচয়। এখানে আমাদের চাষি ভাই সগির মণ্ডল ভাই, উনি কলা বাগানের ভিতরে আমাদের হাইব্রিড মরিচ মধুমতি চাষ করছে। বাইর থেকে মধুমতি মরিচ সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি ভাই। এটা কি জাতের মরিচ করছেন আপনি? মধুমতি। ব্র্যাকসিডের মধুমতি মরিচ করছেন আপনি। তো এটা সাথী ফসল হিসেবে চাষ করছেন না? সাথী ফসল আমি মনে করছি যে হবে কি না, তাই মনে করি একটু মানে এটা জোড়া ফসল হিসেবে কলাবাড়ির মধ্যে এই মাছিন দিয়ে এটা একটু কাটছি। এটা বাম্পার ফলন, এটা যা ধরছে জি জি জি। এই তা তুলনাহীন। এটা মধুমতি আমি মনে করছিলাম যে এটা কেমন হবে না হবে এই মনে করিয়া গাছছিলাম। আরো পাশে আমার একটা খাসে, সেটা কিন্তু ধরে নেই। জি জি জি। এটাতে খুব ধরছে এবং খুবই তবে আমি এই যে গাছের গোড়াতে খুঁড়ে দিতে পারিনি। জি জি। তারপরে একটু যত্ন কম নিছি যে জোড়া ফসল হিসেবে যে একটু কোনটা করে দেখি যে খুব বাম্পার ফলন, কোনো সমস্যা নেই। এটা মধুমতি মরিচ খুবই আর কি। মানে আপনি কি অন্যান্য চাষি ভাইদেরকে পরামর্শ দিবেন যে এই মরিচটা চাষাবাদ করার জন্য? পরামর্শ দেবো আমি। তারা কি উপকৃত হবে? ফলন ভালো হবে কি? হ্যাঁ, মানে লাভজনক আবাদ। তবে যাই হোক, এটা আমি বৈশাখ মাসের এটা গাছটি আমার নেটও হয়ে গেছে একটু, আর আগাম গাড়া একটু। জি জি জি। আমি মনে করছি যে এটা কেমন বা হবে, তাই কারণে একটু লেটে গেছে। বৈশাখ মাসের আর কি মাঝামাঝি 20 তারিখের দিকে গাছি। যাই হোক, জোড়া ফসল হিসেবে মোটামুটি ভালো আর কি। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্র্যাকসিডের পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।